খেলা হবে এবার। এতদিনে যোগ্য প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। দেশের মাটিতে পা রেখেই বোমা পাঠালেন ডক্টর ইউনূস। আমি শরীফুল ইসলাম, শরীফ ছক এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, না হয় দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নিতে বাংলাদেশে এসেছেন। তার স্বল্প সময়ের কিছু কথা শুনে আমি খুবই আবেগে আপ্লুত হয়ে গেলাম। প্রথমে ভিডিওটি দেখি, তারপর বাকি মতামত প্রদান করব। আপনারা আজকে এই ছবিটা তুলে রাখুন, কারণ এটা ঐতিহাসিক একটা ছবি। এটা পত্রপত্রিকা তো কালকে বার হবে, আজকে বার হবে, কিন্তু এটা যুগ যুগ ধরে নানা বইতে প্রকাশিত হয়। কাজে আপনারা সেই ইতিহাসের সাক্ষী যে আমরা ছিলাম সেখানে। সারা দুনিয়া জুড়ে লক্ষ্য করছে, সারা দুনিয়ার মানুষ লক্ষ্য করছে এই বিচারের কী হলো। আপনাদের প্রজন্মকে বা জানাবেন, আগের প্রজন্মকে জানাবেন, যারা উপস্থিত থাকেন তাদেরকে জানাবেন আইনটাকে আমরা কোন দিকে নিয়ে যাব। সেটা হলো সমাজের ইচ্ছা, সমাজ কীভাবে করতে চাই। কাজে আপনারাও ঠিক করেন যে দুর্নীতি দমন কমিশন যে আজকে একটা বিচারে বসলো, এই বিচারটা সঠিক কারণে হয়েছে কিনা, সঠিকভাবে হয়েছে কিনা, এটা আমার দিকে মিথ্যা দিয়ে তাকানোর কোনো দরকার নেই। এটি হলো আজকে আমাদের দায়িত্ব, কারণ আপনাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা এগুলো স্কুলে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই স্বল্প সময়ের আলোচনায় তিনি ইতিহাসের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আজকের এই দিনটি ইতিহাস হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে থেকে যাবে। তিনি আজকের মানুষকে সাক্ষী রেখে এই কথাটাই বোঝাতে চেয়েছেন, তিনি এমন কিছু করে যেতে চাচ্ছে যে পরবর্তী প্রজন্ম তাকে স্মরণ রাখে। তিনি আরও বলেছেন যে আইনের সঠিক ব্যবহারের কথা, যে আইনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন তদন্তের মাধ্যমে বিচার পরিচালনা করবেন এবং তার জন্য ওনার দিকে তাকিয়ে থাকবেন না, সমাজ ও জনগণের ইচ্ছার উপর প্রাধান্য দেবেন। তিনি আরও একটি সংবাদ সম্মেলনে এই আন্দোলনকে বেগবান করার জন্য এবং এটিকে এগিয়ে নেওয়ার জন্য যে মানুষটি কাজ করেছে সেই শহীদ আবু সাঈদের কথা তিনি স্মরণ করেছেন। আমরা সেই ভিডিওর কিছু অংশ দেখে আসি। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। আজকে আমাদের গৌরবের দিন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আবু সাঈদের কথা স্মরণ করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন। আমি বিশ্বাস করি কথা এবং কাজের মিল রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে যাবেন। সর্বোপরি আমি বলতে চাই, ছাত্র সমাজ সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে বাংলাদেশ পুনর্গঠনের জন্য। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।